নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে। আজ আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন, আর আমি এখন আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের যে সরকারি গাইড আছেন তার কিছু কথা। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে এই সুন্দরবন ভ্রমণ শুধু আমার কাছে কিন্তু দুদিনের আনন্দ, খাওয়া দাওয়া, হুল্লোড়, ঝুমুর নাচ শুধুমাত্র তাই নয়। আমি সুন্দরবনকে দেখতে চাই, বুঝতে চাই। আর যেহেতু শিক্ষকতা আমার পেশা, তাই জন্য সুন্দরবনের এই যে ভৌগোলিক পরিবেশ, এটা আমাকে ভীষণভাবে টানে। আমার ঘুরতে যাওয়া বা এই ট্যুরিজম বিজনেসের আরেকটা পার্টি কিন্তু প্রকৃতিকে জানা, সেই জায়গার মানুষজনকে বোঝা, এগুলো তার মধ্যে একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ অংশ নেয়। তা এখন আমি আপনাদের সাথে ওই আমাদের গাইডের বলা কিছু কথা তুলে ধরব, যার মাধ্যমে আপনারা সুন্দরবন সম্পর্কে একটা ছোট্ট ধারণা করতে পারবেন। যদিও এই সুন্দরবনে এই গোটা দিনটাই উনি আমাদের সাথে থাকবেন, আরও অনেক কথা হয়তো উনি বলবেন, সেগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। এই লঞ্চেই থাকবো। আমাদের প্রত্যেকটা বোটেই একজন গাইড ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করে। তো আজকের আপনাদের যে সাফারিটা যেটা রয়েছে, আমাদের এই সুন্দরবন এরিয়াটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলিয়ে আছে 25,000, প্রায় ধরুন 26,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া। তার মধ্যে 15,870 স্কোয়ার কিলোমিটার এরিয়া বাংলাদেশ, মানে 2/3 এরিয়া হচ্ছে বাংলাদেশে আছে। আর 9,630 স্কোয়ার কিলোমিটার ইন্ডিয়ান সুন্দরবন। এই ইন্ডিয়ান সুন্দরবনের যে পার্টটা রয়েছে, এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, একটা হচ্ছে হিউম্যান হ্যাবিটেশন এরিয়া। এটা হচ্ছে হিউম্যান হ্যাবিটেশন এরিয়া, এটা ম্যানগ্রোভ ফরেস্ট। টোটাল দুটো এরিয়া মিলিয়ে 102 আইল্যান্ড আছে। তো এই 102 আইল্যান্ডের মধ্যে 54 আইল্যান্ড হচ্ছে হিউম্যান হ্যাবিটেশন, আর 48 আইল্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট। এই 48 আইল্যান্ড হচ্ছে 4,264 স্কোয়ার কিলোমিটার, আর বাকি 5,633 স্কোয়ার কিলোমিটার হচ্ছে হিউম্যান হ্যাবিটেশন। তো এই যে ম্যানগ্রোভ ফরেস্টের দুটো পার্ট আছে, একটা সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া, আর একটা সাউথ ওয়েস্টের দিকে রয়েছে ডিভিশনাল ফরেস্ট। সুন্দরবন টাইগার রিজার্ভ যে এরিয়াটা রয়েছে, এটা 2,585 বর্গ কিলোমিটার এরিয়া। এখানে তিনটে মানে জোন রয়েছে। সেই জোনের মধ্যে আমরা আজকে যে জোনটাতে ঘুরছি, এটা হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এরিয়া, অর্থাৎ সজনেখালি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এরিয়ার তিনটে জোনের মধ্যে ফার্স্ট যে জোনটাতে ট্যুরিস্টদেরকে অ্যালাউ করা হয়, ওটাকে আমরা বলি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 362 বর্গ কিলোমিটার এরিয়া, শুধুমাত্র ট্যুরিস্টদেরকে এখানে অ্যালাউ করা হয়। এখানে কোনো মাছ, কাঁকড়া, মধু সংগ্রহকারীদের অ্যালাউ করা হয় না। ঠিক আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম, ওখানে দুটো রিভারের একটা কনফ্লুয়েন্স ছিল। একটা ইস্ট অর্থাৎ বাংলাদেশের দিকে যেটা চলে গেছে, ওইটা হচ্ছে পিচখালি রিভার। আর আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে শিপগুলো চলছে, এই রুটটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে। যে রিভারটার নাম গোমতী, নট গোমতী। তো এই গোমতী রিভারটা সামনে গিয়ে বিদ্যাধরী রিভারের সাথে কানেক্ট হয়েছে। বিদ্যাধরীর পরে রয়েছে মাতলা, মাতলার পরে বে অফ বেঙ্গল, অর্থাৎ এটা ডিরেক্ট বে অফ বেঙ্গলে কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখন যে রুটটা দিয়ে যাব সেটা হচ্ছে সজনেখালি অভয়ারণ্যের, সুন্দরবন টাইগার রিজার্ভের সজনেখালি অভয়ারণ্য, যেটা 362 বর্গ কিলোমিটার এরিয়া। তার 362 বর্গ কিলোমিটার গতকাল আপনারা সজনেখালি রেঞ্জ অফিসে হয়তো নেমেছিলেন। এরপরে আমাদের আরও দুটো পয়েন্টে নামার আজকে একটা প্লেস রয়েছে। প্রথমে যে প্লেসটাতে আমরা নামবো, ক্যাম্পটার নাম সুদর্ণখালি। সুদর্ণখালি ক্যাম্পে আমরা কি দেখব, এখানে জঙ্গলে যারা মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে যান, এনারা প্রত্যেকটা জঙ্গলে ঢোকার আগের মুহূর্তে মা বনবিবি এবং দক্ষিণ রায়কে প্রে করে তারপরে জঙ্গলে ঢোকে। এই মা বনবিবি এবং দক্ষিণ রায় দুটো সম্প্রদায়ের সংমিশ্রণ, হিন্দু এবং মুসলিম। মা বনবিবির ভাই শাহ জঙ্গলি এবং ছোট্ট বাচ্চা ছেলে দেখবেন একটা মূর্তিতে হাত জোড় করে রয়েছে, ওনার নাম দুঃখী। আর আমাদের দক্ষিণবঙ্গে বাঘ দেবতা দক্ষিণ রায় নামে পরিচিত। ইনি বাঘের রূপ ধারণ করতে পারছেন, উনি অ্যাকচুয়ালি ছিলেন ব্রাহ্মণ। তো ওনার নামই হচ্ছে দক্ষিণ রায়। সেই দক্ষিণ রায় হচ্ছেন বাঘের রূপ ধারণ করতে পারেন বলে বাঘের মূর্তি আকারে ওখানে প্রত্যেকটা ক্যাম্পেই আমরা দেখতে পাবো সেই মূর্তিগুলো। অ্যাকচুয়ালি এখানে আমরা জানি যে মুসলিমরা কোনোদিন মূর্তি পুজো করেন না, হিন্দুরাই করে। তো হিন্দুরা এখানে যেহেতু হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ যায়, এখানে একটা ইউনিক ব্যাপার যে হিন্দু মুসলিম একই ক্যারেক্টারকে প্রে করে যায়, সেটা নানান উপায়। কেউ গাছের গায়েতে মালা বেঁধে বনবিবিকে স্মরণ করছে, দক্ষিণ রায়কে স্মরণ করছে, কেউ দোয়া করে যাচ্ছে এবং ওই মন্দিরেও প্রে করছি। এবং এখানে তো প্রত্যেকটা ক্যাম্পে আপনাকে নামতে দিচ্ছে না, একমাত্র আমাদের যে রুটটাতে আমরা ঢুকছি এটা ট্যুরিস্ট এরিয়া। এখানে কোনো ফিশারম্যান, হানি কালেক্টর, ক্যাম্প কালেক্টর কাউকে অ্যালাউ করে না, অনলি ট্যুরিস্ট। তো আমাদের গতকাল এই সুদর্ণখালি ক্যাম্পে বনবিবি টেম্পেলে পুজো হয়েছে। আমাদের পার ইয়ারলির একটা টাইমিংয়ে পুজো হয়, যখন যে ক্যাম্পের টাইমিং হয়ে ওঠে সেই সময় দেয়। আর এমনিতে গ্রামের সাইডে ভিলেজ এরিয়াগুলোতে পৌষ সংক্রান্তিতে পুজোটা হয়। তো সেই বনবিবি টেম্পেলটা আমরা দেখব।